রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রকে ঝুঁকির মুখে ঠেলবেন না বলছেন সালাউদ্দিন আহমদ। জানাবো ১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে। ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে হাসিনার পতন হয়েছে জানিয়েছেন রাশেদ খান। সর্বশেষ জানাবো জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না, বিরোধীরা কোনোদিন ফিরতে পারবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রকে ঝুঁকির মুখে ঠেলবেন না বলছেন সালাউদ্দিন আহমদ। রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রকে ঝুঁকির মুখে ঠেলে না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা কোনো সংকট সৃষ্টি না করি এবং সবাই ঐক্যবদ্ধ থাকি। জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, কোনো বিষয়ে যদি ঐকমত্য না হয় তবে প্রচলিত বিধিবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। এখানে যেন আমরা পরস্পর জবরদস্তি না করি। যে পরিবর্তনগুলো আনা হচ্ছে সেগুলো রাতারাতি সম্ভব হবে না। এর জন্য সময় এবং পর্যায়ক্রমিক প্রক্রিয়া প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্তির বিষয়ে সালাউদ্দিন আহমদ বলেন, ছাত্র প্রতিনিধিদের সরকারে আসাটা আমার মনে হয় সঠিক বিবেচনায় সিদ্ধান্ত হয়নি। ছাত্ররা বরং একটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারত, যা জাতিকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করত। বর্তমানে যারা ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে আছেন তাদের প্রতিদিন দায়ী হতে হচ্ছে। জাতীয় পার্টির নেত্রী রওশন এরশাদের একটি মন্তব্য টেনে সালাউদ্দিন আহমদ বলেন, রওশন এরশাদ বলেছিলেন, মাননীয় স্পিকার আপনি বলে দেন আমি সরকারি দল না বিরোধী দল। ভবিষ্যতে যেন এ ধরনের চর্চা না হয় সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামী দলের বর্তমান যুগপৎ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আলোচনার টেবিলে আলোচনা চলমান থাকা অবস্থায় মাঠে আন্দোলন করাটা স্ববিরোধী। গণমাধ্যমের সংবাদের সূত্র ধরে সালাউদ্দিন আহমদ বলেন, পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম, কোথাও বলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। এই সিদ্ধান্ত কি জনগণ নাকি গণমাধ্যম নিয়েছে? যারা এত বেশি আত্মবিশ্বাসী যে তারা সরকার গঠন করবে, তারা কেন নির্বাচনে অংশ নিতে ভয় পায়? এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, কিছু মহল এই সরকারকে অর্ধ-সাংবিধানিক বলে প্রশ্ন তুলছে। এই ধরনের প্রশ্ন তুলে সাংবিধানিক সংকট সৃষ্টি করা হলে এর সুবিধাভোগী হবে কোনো অসাংবিধানিক শক্তি বা পতিত স্বৈরাচার। তাই রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রকে ঝুঁকির মুখে ঠেলে না দেওয়ার আহ্বান জানাচ্ছি। ১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে। পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাঘর, শাপলা মেসাকার এবং ভোট ডাকাতি সহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের সব গল্প ঐতিহাসিক তথ্য আকারে উপস্থাপন করা হবে জুলাই স্মৃতি জাদুঘরে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে এ তথ্য জানান। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী প্রধান উপদেষ্টাকে জানান, ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে এ জাদুঘরের নির্মাণ কাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করছেন। তিনি বলেন, আমরা হাসিনার দুঃশাসনের চিত্রগুলো এই জাদুঘরে প্রদর্শনের জন্য কিউরেট করছি যাতে ১৬ বছরের ফ্যাসিজমের ইতিহাস জীবন্ত থাকে সরাসরি গণভবন থেকে আসা নির্দেশনা অনুযায়ী পরিচালিত সব অত্যাচারের এবং নৃশংসতার ইতিহাস। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাদুঘর নির্মাণ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, এই জাদুঘরে যারা আসবেন তারা ৫ আগস্ট গণভবনের জনতার ঢলকে অনুভব করবেন। মানুষের মধ্যে দুঃশাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার এই অনুভব নিয়ে আসাটাই এই জাদুঘরের একটা বড় কাজ, বলেন তিনি। জাদুঘর নির্মাণে আইসিটি প্রসিকিউশন টিম এবং গুম বিষয়ক তদন্ত কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানান জাদুঘরের চিফ কিউরেটর তানজিম ওয়াহাব। তিনি বলেন, আমরা মনে করছি এটি একটি ইউনিক জাদুঘর হবে। ১৬ বছরের দুঃশাসনের গল্পগুলো এই জাদুঘরে সিকোয়েন্স আকারে থাকবে। দর্শনার্থীরা জানতে পারবেন শেখ হাসিনা কিভাবে দেশ চালাতেন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, গুম খুনের নির্দেশ দেওয়া অনেক অডিও ইতিমধ্যেই জাদুঘর কর্তৃপক্ষের হাতে এসেছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, গুম খুনের নির্দেশ দেওয়া অনেক অডিও ইতিমধ্যেই জাদুঘরের কর্তৃপক্ষের হাতে এসেছে। এই অডিওগুলো জাদুঘরে রাখা হচ্ছে। শেখ হাসিনা কিভাবে গুমের শিকার পরিবারগুলোকে ডেকে এনে মিথ্যা সান্ত্বনা দিত সে চিত্র উঠে আসছে। এছাড়াও জাদুঘরে একটি স্ক্রিনিং সেন্টার থাকবে যেখানে জুলাই ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনীর ব্যবস্থাও থাকবে। ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে শেখ হাসিনার পতন হয়েছে বলছেন রাশেদ খান। ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে শেখ হাসিনার পতন হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাজধানীর জাতীয় জাদুঘরে শাইখুল হাদিস পরিষদ আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, এদেশে কেউ কখনো ইসলামের বিরুদ্ধে ও বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করতে পারেনি, আগামীতে পারবে না।
হেফাজত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের দল গণ অধিকার পরিষদ ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। দেশে আমরা রাজনীতি করছি, আপনাদের মতো আমরা ইসলামিক দল নয়, কিন্তু আমরা যারা মধ্যপন্থা অবলম্বন করি আমরা কেউ ইসলামের বিরুদ্ধে নয়। ইসলামিক মূল্যবোধকে ধারণ করে বাংলাদেশের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের বড় একটি রাজনৈতিক শক্তি বললে আমার মনে হয় ভুল হবে না। আপনারা বলেন যে আপনারা অরাজনৈতিক, কিন্তু বাংলাদেশের রাজনীতি অনেকটা আপনারা নিয়ন্ত্রণ করেন। যেটি আতাউল্লাহ ভাই বললেন যে হেফাজতে ইসলাম এবং আপনারা একটি অরাজনৈতিক শক্তি, কিন্তু বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক না কেন, যারাই রাজনীতি করুক না কেন, হেফাজতে ইসলামকে বাদ রেখে বাংলাদেশের রাজনীতি করা যাবে না। সরকারের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, কতজন মাদ্রাসার শিক্ষার্থীর জীবন দিয়েছে, কতজন আহত হয়েছে তাদের একটি তালিকা তৈরি করুন। শাপলা চত্বরে আওয়ামী ফ্যাসিবাদে যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার বিচার কিন্তু আজ কতজন শহীদ হয়েছে সেই তালিকা এখনো পর্যন্ত তৈরি করা হয়নি। সুতরাং যারা এই আলেম সমাজকে বিভিন্ন সময় আক্রান্ত করেছে, রক্তাক্ত করেছে, তাদের আইনের আওতায় আনুন। মাদ্রাসার শিক্ষার্থীদের, আলেম সমাজকে দূরে রেখে নতুন বাংলাদেশ গঠন করা যাবে না। আমরা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছি। জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না, বিরোধীরা কোনোদিন ফিরতে পারবে না, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আন্দোলনে যারা বিরোধিতা করেছেন তারা কোনোদিনও ফিরতে পারবে না বলেও জানান তিনি। গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও তারুণ্যের উৎসবের অংশ হিসেবে মাওয়া প্রান্তে জুলাই বিপ্লব ও পরে জাজিয়া প্রান্তে জুলাই আত্মত্যাগের গ্রাফিতি উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। জুলাইয়ের গণ-অভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিল উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পদ্মা সেতুতে জুলাই গ্রাফিতির আয়োজন কেবল একটি উদ্বোধনী অনুষ্ঠান নয়, এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতিটি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কিভাবে আত্মত্যাগ করে নজির স্থাপন করেছে। তিনি আরো বলেন, এই আন্দোলন জাতিকে নতুন দিশা দিয়েছিল। আমি বিশ্বাস করি এ ধরনের উদ্যোগ মানুষকে সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করবে। ভবিষ্যতে এই গ্রাফিতি মুছে ফেলা হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যারা এই গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কোনোদিন ফিরতে পারবে না। যদি কেউ এটা মনে করে থাকে তাহলে সেটা তাদের ভুল ধারণা। এমন ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলার আহ্বানও জানান তিনি।